পূরণ করার জন্য ইহুদি নাস্তিক কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করা। জিহাদ করা হয় মহান সকল মুসলিম উম্মাহের বিরুদ্ধে যেসব ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা রুখে দাঁড়ায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। এখন জানতে হবে আমাদেরকে আসলে বর্তমান যুবকতার চাহিদা এবং জিহাদের প্রয়োজনীয়তা সম্পর্কে। বর্তমানে পৃথিবীর পশ্চিম থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, চারিদিকে যে কোনো জায়গায় মুসলমানরা সব জায়গায় আছেন। যত জায়গায় মুসলমানরা আছেন ঠিক যত জায়গায় মুসলমানরা আজ অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত। আজ মুসলমানদের এই ভয়াবহতা, আজ মুসলমানদের যে কোনো বিশ্বের যে কোনো দিকে একটি নদীতেও একটি যদি লাশ পাওয়া যায় তাহলে উপায়ে দেখবে এই লাশটি হচ্ছে ওই ইহুদি নাস্তিক কাফিরদের নয়, এই লাশটি হচ্ছে কতটা মুসলমানদের। আজ বিশ্বের চারিদিকে শুধু মুসলমানদের এই আত্মচিৎকার আর শিশুদের কান্না আর নারীদের এই কান্না আল্লাহ তাআলার কাছে তারা ফরিয়াদ করছে, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আজ ফিলিস্তিনের মধ্যে শিশুরা কাঁদছে, আজ ফিলিস্তিনের মধ্যে নারীরা কাঁদছে, আজ ফিলিস্তিনের মধ্যে অসহায় যুবকরা কাঁদছে। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমাদের জন্য একজন পালক পাঠান যে আমাদেরকে রক্ষা করবে। আজ আমাদের বিশ্বের মধ্যে, সারা বিশ্বের মধ্যে মুসলমানরা নিপীড়িত, নির্যাতিত, কারণ আমরা জিহাদ ছেড়ে দেওয়ার কারণে। আজ আমাদের এই অবস্থা, আমরা সত্য কথা সমাজের মধ্যে বলতে পারি নাই। আমাদের এই অবস্থা হয়েছে আমাদের একমাত্র জিহাদকে ছাড়ার জন্য। অথচ পরিবেশ দিকে যতক্ষণ পর্যন্ত আমাদের আগামী লড়াই কারণরা, আমাদের উত্তরসূরিরা, আমাদের এবং সাহাবায়ে কেরামরা যতক্ষণ পর্যন্ত জিহাদকে অব্যাহত রেখেছিল, ততক্ষণ পর্যন্ত ইহুদি নাস্তিকরা মুসলমানদের উপর অত্যাচার করার সুযোগের কথা, মুসলমানদেরকে হত্যা করার সুযোগের কথা, মুসলমানদের দিকে টাকার পর্যন্ত সাহস পায় নাই। মুসলমানদের এই অবস্থা একমাত্র মুসলমানরা জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে। আমাদের জিহাদের মধ্যে যেতে আমরা ভয় করি, আমরা ঘর থেকে বের হয়ে আমরা মনে করি যে আমাদেরকে হত্যা করে ফেলবে। আমরা জিহাদের মধ্যে যাই না, কারণ আমরা মনে করি জিহাদের মধ্যে গিয়ে কেউ আমাদেরকে মেরে ফেলবে। জিহাদের মধ্যে গেলে আমাদেরকে এই বাধাগুলো পথ রাখবে না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে বলেছেন, হে মুসলমানরা তোমরা জিহাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি স্বয়ং আল্লাহ তোমাদের দায়িত্বে আছি, আমি স্বয়ং আল্লাহ তোমাদের দায়িত্বে আছি। যতক্ষণ পর্যন্ত তোমরা জিহাদের মধ্যে অবস্থান থাকবে ততক্ষণ পর্যন্ত। আর এই জিহাদের মধ্যে যদি কোনো মুসলমান জিহাদের মধ্যে গিয়ে শহীদ হয়, মারা যায় যুদ্ধ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআন মাজিদে সরাসরি বলে দিয়েছেন, হে মুমিন তোমরা যদি জিহাদের মধ্যে গিয়ে মারা যাও তাহলে আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে জান্নাতের মধ্যে দিব। আজ আমাদের গোটা বিশ্বে ফিলিস্তিনের মধ্যে তেজপুর, কাশ্মীরের মধ্যে তেজপুর, পূর্বের যুগে গোটা মুসলমানদের রাজত্ব ছিল, যে কাশ্মীর পূর্বের যুগে গোটা মুসলমানদের রাজত্ব ছিল, সেই রাজ্যে আজ সেই রাজ্য থেকে মুসলমানদের নাম, ইসলামের নাম মুছে দেওয়ার জন্য সেই দেশের সরকার উঠে পড়ে লেগেছে। আজ আপনারা ইসলামিয়ার দিকে চেয়ে দেখুন, আজ আপনারা ইউরোপের দিকে চেয়ে দেখুন, যে ইউরোপের মধ্যে আগের যুগে আলিম ওলামায়ে কেরামরা রাজত্ব করতেন, মুসলমানরা রাজত্ব করতেন, আমাদের নবী বংশের ইউরোপের মধ্যে রাজত্ব করতেন। আজ সেই ইউরোপের মধ্যে চেয়ে দেখুন, মুসলমানদের জায়গায় মুসলমানদের নাম নিশানা, ইসলামের নাম নিশানা, মুসলমানদের চিহ্ন রাখতে চায় না, মুসলমানদের চিহ্ন রাখতে চায় না। এই ইহুদি নাস্তিক কাফির বেঈমানরা এমনভাবে উঠে লেগেছে যে মুসলমানদের তারা চিরতরে নিঃশেষ করে দেওয়ার জন্য। উপস্থিতি আমাদেরকে আর ধরে বসে থাকতে হবে না, আমাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহকে আঁকড়ে রাখতে হবে, আমাদেরকে নবীর আকীদা
চাহিদাকে সব কিছুকে আঁকড়ে ধরতে হবে। আমাদের যদি মুসলমান ভাইরা পুরাকালে যদি দেখি নিপীড়িত নির্যাতিত হচ্ছে, তাহলে তাদের পাশে দাঁড়াবো, তাহলে তাদের সাথে যারা আমাদের শত্রু, ইসলামের শত্রু, যারা মুসলমানদের শত্রু, যারা নবীর শত্রু, তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করতাম। আর আমাদের যদি আলিম ওলামা ইকরামরা এই বিষয়ে আমাদের থাকতেন, তাহলে আমরা নিজের জীবনের ঝুঁকি না নিয়ে তাদের সেই জায়গায় ছাড়া দিব। এখন আমার সঙ্গে বক্তব্য শেষ করলাম।